ঢাকায় মেগা ট্রায়ালকে ঘিরে প্রস্তুত প্রবাসী ফুটবলাররা। শনিবার থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী ট্রায়ালে অংশ নেবেন ৫২ জন ফুটবলার, যাদের মধ্যে ৪৫ জনকেই বাংলাদেশে এনেছেন ডেনমার্ক প্রবাসী ফুটবল কোচ সাকিব মাহমুদ। তিনি বলেছেন, এই ট্রায়াল বাংলাদেশে বয়সভিত্তিক ফুটবলের ভিত আরও শক্ত করে তুলবে। ইতিহাস গড়ার পথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রথমবারের মতো এত বড় পরিসরে একসাথে ট্রায়াল দিচ্ছেন প্রবাসে বেড়ে ওঠা ৫২ জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। তাদের মধ্যে ৪৫ জন এসেছেন একক প্রচেষ্টায়, একক ত্যাগে সাকিব মাহমুদের নেতৃত্বে। তিনি শুধু একজন কোচ নন, একজন স্বপ্নবান মানুষ। দেশের ফুটবলের প্রতি তার ভালোবাসা, দায়িত্ববোধ এবং আত্মত্যাগের নজির এই আয়োজন। প্রশ্ন উঠছে, এই ৪৫ জন ফুটবলারকে তিনি কোথায় পেলেন, কিভাবে তাদের খুঁজে বের করলেন? ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায় ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে তাদের বাংলাদেশে নিয়ে আসাটা যেন এক দুঃসাহসিক অভিযান। সামাজিক যোগাযোগ মাধ্যম, ক্লাব পর্যায়ে পর্যবেক্ষণ, নানা দেশের ফুটবল লিগে পারফর্ম করা ফুটবলারদের সাথে যোগাযোগ করে একে একে তাদের বাংলাদেশের পতাকার তলায় একত্রিত করেছেন তিনি। এ যেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশের খুঁটিনাটি সম্ভাবনাকে এক সুতায় গেঁথে আনার অপার প্রয়াস। সাকিব মাহমুদের আরেকটি পরিচয় হলো, তিনি জামাল ভুঁইয়ার ঘনিষ্ঠ বন্ধু। শৈশব থেকে একসাথে বড় হয়েছেন ডেনমার্কে। আজ দুজনেই ভিন্নভাবে দেশের ফুটবলে অবদান রেখে চলেছেন। জামাল মাঠে আর সাকিব মাঠের বাইরে দাঁড়িয়ে স্বপ্ন করছেন। প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাহুবের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভুঁইয়া। ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেওয়া জামালের। এরপর জাতীয় দলে আসেন ফিনল্যান্ডে জন্ম নেওয়া তারিক কাজী। জাতীয় দলে তাদের অন্তর্ভুক্তি উচ্ছ্বাসে ভাসিয়েছে সমর্থকদের। তবে সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরীর লাল সবুজ জার্সি গায়ে চাপানোটা অতীতের সব উচ্ছ্বাসই যেন ছাপিয়ে গেছে। দেশব্যাপী তোলা আলোড়ন পৌঁছে গেছে বিশ্ব ফুটবলেও। হামজা আসার আগে থেকে অবশ্য বাংলাদেশি বংশোদ্ভূত বা প্রবাসী ফুটবলাররা বিভিন্নভাবে বাহুবের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন, ইচ্ছা প্রকাশ করছিলেন দেশের জার্সিতে খেলার। তারই ধারাবাহিকতা ধরে রেখে এবার ৫২ জন ফুটবলার আসছে বাংলাদেশে বাফুফের প্রি ট্রায়ালে অংশ নেওয়ার জন্য। এই ট্রায়াল শুধু কয়েকজন প্রবাসী তরুণের স্কিল যাচাইয়ের আয়োজন নয়, এটা আসলে বাংলাদেশের ফুটবলের নতুন এক দিগন্তের সূচনা, যেখানে প্রবাসীরা শুধু দর্শক নয়, তারাও হয়ে উঠেছে এই দেশের ফুটবল জাগরণের সক্রিয় সৈনিক। বাংলাদেশ ফুটবলে নতুন যুগের বার্তা দিতে যাচ্ছে এই উদ্যোগ। আজকের এই ছোট পদক্ষেপ হয়তো কাল গড়ে তুলবে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রথম গোল করা সেই ইতিহাস, যার পেছনে থাকবে সাকিব মাহমুদের মতো নীরব সাহসী পথপ্রদর্শকের অবদান।